নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো শুধুমাত্র আলু দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি। বিকেলবেলায় চটপটা কিছু খেতে মন চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি, আর খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এরপর আলুটাকে ছুলে নিচ্ছি। আলুটা ছুলে নিয়েছি, এরপর আলুটাকে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা এইভাবে কেটে নিয়েছি, এরপর এটাকে ধুয়ে নিচ্ছি। এখানে কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। 1 চামচ তেল দিলাম। এরপর দিচ্ছি কালো জিরা। কালো জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এক চিমটে লবণ আর 1 চিমটে হলুদ। এইভাবে নেড়ে চেড়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। আঁচটা স্লো টু মিডিয়াম রেখে এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো এটা নামিয়ে এরপর একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি যেহেতু একটা আলু নিয়েছি, সেই পরিমাণে বেসনটা নিয়েছি। এখানে নিয়েছি হাফ বাটি বেসন। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আলুর পরিমাণটা যদি বাড়িয়ে দেন, তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা। আদাটাকে গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো লবণ। যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল, সেটা আন্দাজ করে দেবেন। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি। এরপর শুকনো উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে কিন্তু ব্যাটারটা খুব পাতলা করব না, একটু যেন ঘন হয়।
বেটাটা ঠিক এরকম মানে একটু থকথকে ভাব হবে এর। তো এটা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। এটা ঠিক এরকম হবে, মানে খুব পাতলা নয়, একটু থকথকে ভাব আর কি। এটা হয়ে গেছে। এখানে আবারও কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর ওই ব্যাটারটা দিয়ে দেব। আপনারা যেমন খুশি করে নিতে পারেন, তো আমি একটু লম্বাটে ভাব করছি। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট এক পাশটা রেখে দিচ্ছি। এইভাবে দেখবেন যখন উপরটা শুকনো হয়ে এসছে তখন উল্টো পাশটা ঘুরিয়ে দেব। আর দেখুন কত সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। তো এটা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। বিকেলবেলায় চায়ের সাথে তো একেবারে জমে যাবে। আর কত সহজে তৈরি হয়ে গেল, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।